ভাই পানি আছে না ভাই? হ ভাই আছে, 2 লিটার কয়টা দিন? ভাই একটাই দেন, তাড়াতাড়ি দেন। ওখানে একটা ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, মাথায় পানি ঢালতে ভাই, তাড়াতাড়ি দেন। ও অ্যাক্সিডেন্ট করছে, তাহলে তো 2 লিটার পানির দাম 600 টাকা। ভাই 2 লিটার পানির দাম 40 টাকা ভাই, আমি 600 টাকা চান কামে। ভাই পানি নিলে নেন, না নিলে না নেন। অপায় দুবার টাইম, অপায় আশেপাশে কোনো দোকানে খোলা পাবেন না, বোঝেন নাই? পোলাটা তো আমার কিছু লাগে না ভাই, রাস্তায় দায়িত্ব দিয়ে পড়ে রয়েছে, মানুষের বিপদের সুযোগ নিয়ে না ভাই। করছেন বিপদে, পানির দাম তো 600 টাকা হইবই, স্বাভাবিক ব্যাপার। ভাই আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা দিই, আমি আমার পানিটা দেন ভাই। ভাই এই জায়গায় আমি ব্যবসা করতে পেরেছি, এই জায়গায় আমি কোনো দয়া দেয়াইতে বই নেই, বুঝেন নাই? নিলে নেন, না নিলে না নেন, 600 টাকার একটাও কম হইব না। নির্জন জায়গায় কি যে করমু? ভাই আপনি মানুষের বিপদে কাজ 40 টাকার পানি 600 টাকা দাম চাইলেন, ভাই কাজটা ঠিক করলেন না। ভাই এই জায়গায় আমি ব্যবসা করতে পেরেছি, এই জায়গায় আমি কোনো দয়া দেয়াইতে বই নেই, বুঝেন নাই? দেখেন ভাই, বিপদ তো বলে কই আসে না ভাই, আর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার ভাই। আর আপনি 40 টাকার পানি বেচলেও তো লাভ হইতো, ঠিক না ভাই? ভাই ফ্রিতে জ্ঞান দিয়ে না তো আঙ্গ দেশ জীবনও বদলাইব না, আঙ্গ দেশ এমনই। নিজেরটা নিজেরই গোছা লাগবে, আমার তো একটা পরিবার আছে, আমারও ভবিষ্যৎ আছে, আমার নিজেরটা নিজে দেখা লাগবে না ভাই? আপনি যা ইচ্ছা। শালার ব্যবসাটা আর হইলো না রে। টাকা দিয়া ময়লা রাখছি, ময়লা হালাইতে শালায় আইনি আজকে, যা আজকে ভাগ্যটাই খারাপ। এটা আমার পোলা না, আমার পোলার মতন দেখা যায় না, এমনই তো মনে হয়। ভাই আর একটু ওয়েট করেন ভাই, স্ট্যান্ডের সামনে। ভাই আগে করবেন না, এটা তো আমার ছেলে, আগে করলে তো আমি আপনার থেকে পানির দামই রাখতাম না। নিজের পোলা দেখে 600 টাকা পানি দাম রাখবেন না, অন্যের পোলার লেগে তো ঠিকই রাখতেন। ভাই কি যেন কইতাছিলেন? অন্যের ছেলেও তো কারো না কারো সন্তান ভাই, নিজের চিন্তা ভাবনা বাদ দেন ভাই। আর দেশের কথা কি যেন বললেন? আসলে এই কাজটা করা আমার উচিত হয় নাই। দেশ বদলাইবো না ভাই, নিজের চিন্তা ভাবনা ঠিক করেন ভাই, দেশ এমনি ভালো হয়ে যাবো। ভাই জ্ঞান পরে দেন, হ্যাঁ আগে হসপিটাল নেন ভাই। আসুন আমরা ব্যবসায়িক চিন্তা ভাবনা বাদ দিয়ে সবসময় মানবিক চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে। আর মাইলস্টোন কলেজে যা হয়েছে তার জন্য আমরা সবাই শোকাহত। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।